এই যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের লৌহ মানব। আলেমরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না করত তাহলে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যেত না, আর ব্রিটিশরা যদি না যাইতো পূর্ব পাকিস্তান হইতো না, পূর্ব পাকিস্তান না হইলে বাংলাদেশের জন্ম হতো না। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি বলে দেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী গো, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলতে পারে, পাগল বলতে পারে, গণক বলতে পারে, আমি আল্লাহ বলতেছি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি হলেন রাহমাতুল লিল। নবী আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, কান দিবেন না, আপনি আপনার মনকে নষ্ট করবেন না। নবী আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ঘোষণা করতেছি আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আজ থেকে আসমান যার আইন চলবে তার, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কুফরি তন্ত্র মন্ত্র চলতে পারে না, ঠিক কিনা বলে? কিন্তু এই সমাজে কিছু মুসলমান আছে যারা নামাজও পড়ে না, মসজিদেও আসে না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই। এই যে এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত হলো, অনেকে যে দেখেন চায়ের দোকানে, বাসা বাড়িতে বসে আছে কি আছে না? আপনাদের এলাকার মানুষগুলো অত সুবিধার না, ওদের ইমানের পাওয়ার কম। যদি ইমানের পাওয়ার থাকতো, এই তেলাওয়াত শোনার পরে কোন সুন্দরী মানুষ ঘরে বসে থাকতে পারে না, সম্ভব না। ইমানের পাওয়ার কম, কারণ কি? সব হলো সুদের সাথে জড়িত, সুদ খায়, সুদ, সুদখোর, ঘরে ঘরে সুদখোর। হ্যাঁ, কিস্তি কিস্তি আশা গ্রামীণ ব্যাংক থেকে সুদ উঠায়। এই সুদ খাইলে তো অন্তর এমনি শক্ত হয়ে যায়। অথচ মুসলমান আল্লাহর গোলামেরা, আমি যে কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল তায়েফের ময়দানে গিয়েছিলেন। কাফেররা আমার নবীর উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। এই কোরআনের জন্য আল্লাহর নবী বদরের প্রান্তরে গিয়েছেন। এই কোরআনের জন্য আল্লাহ রাসূল উহুদের ময়দানে গিয়েছেন। কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। শুধু আল্লাহ রাসূল কোরআনের জন্য অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেন নাই, আল্লাহ রাসূলের সাহাবীরা পর্যন্ত এই কোরআনের জন্য জীবন দিয়েছে। এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, এই কোরআনের জন্য জীবন দিয়েছেন আমাদের আকাবেররা, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ও যুবক, বাংলার জমিনে এত কোটি কোটি মুসলমান এমনি হয় নাই। এই দেশে আগে হিন্দুরা বাস করত, এখনো গোপালগঞ্জের নাম হিন্দুদের নামে, গোপালগঞ্জের নাম হিন্দুদের নামে। এই দেশের প্রতিটা গ্রামে গ্রামে হিন্দু ছিল। বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট হিন্দু ছিল। এই দেশ যখন ব্রিটিশরা শাসন করত, কারা? ব্রিটিশরা শাসন করত। হিন্দুদেরকে ব্রিটিশরা হালুয়া রুটি দিয়া হিন্দুদেরকে তাদের পক্ষে নিয়ে আসছে, কিন্তু মুসলমানদেরকে আনতে পারে নাই। শত নির্যাতন, জুলুম করার পরেও মুসলমানদেরকে ব্রিটিশরা কখনো তাদের হাতে আনতে পারে নাই, তাদের গণ্ডির মধ্যে আনতে পারে নাই। মুসলমানদের উপরে তারা প্রভাব বিস্তার করতে পারে নাই। এই কারণে তারা গ্রামে গ্রামে, শহরে শহরে ঢুকে ঢুকে মুসলমানদেরকে ধৈরা ধৈরা হত্যা করছে। এমনকি
সিলেটের অত্যাচারী রাজা গৌর গোবিন্দ, নাম কি? এই গৌর গোবিন্দ মুসলমান গরু জবাই করার কারণে মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, মুসলমানের সন্তানদেরকে বাবার সামনে গলা কাটা হয়েছে। এই গৌর গোবিন্দ শুধু এখানেই শেষ নয়, মুসলমানদের উপর এমন অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে। ও যুবক, তোমরা তো ইতিহাস জানো না। ব্রিটিশরা ভারতবর্ষের প্রত্যেকটা গাছের সাথে সাথে আলেমদেরকে ঝুলায় ঝুলায় ফাঁসি দিয়েছে। আলেমদেরকে, আপনাদের মতো সাধারণ জনগণদেরকে না। কারণ সাধারণ জনগণ তো হইল সুদখোর, ঘুষখোর। 500 টাকা দিলেই তাদের বিচারের রায় পাল্টায় যায়, কিন্তু আলেমদের জীবন চলে গেলেও তারা কখনো রায় পাল্টায় না। বলে ব্রিটিশরা বলেছিল আলেমরা তোমরা আমাদের গোলামি মেনে নাও, আলেমরা বলে না। এই কারণে আলেমদেরকে গাছের সাথে ঝুলিয়ে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমাদের আকাবের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, রশিদ আহমদ গঙ্গোহী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সরাসরি তারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আমাদের আকাবের, আমাদের মুরব্বী, তারা সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। তারা দিনের বেলা রাত্রবেলা খানকার মধ্যে বুখারীর দর্শ দিতেন, আবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতেন। এই ইতিহাস তো জানে না। এই যে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের লৌহ মানব। ইতিহাস তো জানো না। তোমরা তো আলেমদের অবদান বোঝো না, আলেমদের অবদান মানতে চাও না। বাংলাদেশে শেখ মুজিবুর রহমান যে রাজনীতি করছে, শেখ মুজিবুর রহমানকে রাজনীতি শিখাইছে একজন আলেম। কি কি শামসুল হক ফরিদপুরি তো আরো পরের। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি দেওবন্দের ছাত্র। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমাতুল্লাহি আলাইহি মজলুম আলেমে দ্বীন, তিনি শেখ মুজিবুর রহমানকে হাত ধরে ধরে রাজনীতি শিখাইছে। এই মিয়া মাওলানা আব্দুর রশিদ তর্কবাকিশ রহমাতুল্লাহি আলাইহি, তিনি আওয়ামী লীগের মানুষদেরকে রাজনীতি শিখাইছে। এই দেশের নেতৃত্বই দিয়েছে ওলামায়ে কেরাম। আলেমরা যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন না করত, তাহলে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা যেত না। আর ব্রিটিশরা যদি না যাইতো, পূর্ব পাকিস্তান হইতো না। পূর্ব পাকিস্তান না হইলে বাংলাদেশের জন্ম হতো না। সবকিছুর মূল হলো আলেমরা। কারা? আলেমরা। আলেমরা। মুহতামিমের কথা শুনে আমার মনে হয়েছে তার মনে অনেক কষ্ট। মানুষ তাকে কষ্ট দেয়, মানুষ আমাদেরকেও কষ্ট দেয়, বোঝে না। এই যে মাহফিলে আসছি, বয়ান করতেছি, মাত্র 2 লোকমা ভাত খায় স্টেজে উঠছি। 2 লোকমা ভাত খায়। রাস্তায় আইছি, এক লোকের জিগাই ভাই এদিকে সলিল দিয়া মাদ্রাসা, হুজুর সোজা যাইতে থাকেন। তো সোজা যাইতে থাকেন মানে 3-4 কিলো পরে, অথচ মেন রোডেতে 1 কিলো পরে কিন্তু হাতের বামে রাস্তা। তো বইলাতে দিবি যে হুজুর সামনে 1 কিলোর পরে কিন্তু বামে ঢুকেন। তো যাইতে থাকেন। যাইতে যেতে গেছি গা, মাশাআল্লাহ ড্রাইভারও রাস্তা পাইছে, টান দিয়ে গেছে। আরে মাদ্রাসা তো খুঁজে পাই না। আসছি, বসছি, পেটে ক্ষুধা, মাত্র 2 লোকমা ভাত খাইছি। পেটে প্রচন্ড ক্ষুধা, শরীরও দুর্বল। কিন্তু কোরআন শুনে কি বুঝতে পারতেছেন যে আমি যে দুর্বল? এটা কোরআনের মুজিজা। এটা কি? এটা কোরআনের মুজিজা। আরে মিয়া, আমি লক্ষ মানুষের সামনে যেভাবে কোরআন পড়ি, চরমনের ময়দান, হাটাজারি, পটিয়া বলেন, বাংলাদেশের সব বড় বড় মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এমন কোন বাংলাদেশের বড় মাদ্রাসা নাই যেখানে আমাকে দাওয়াত দেয় না। গহাডাঙ্গা মাদ্রাসা। আমি লক্ষ মানুষের সামনে যেভাবে কোরআন পড়ছি, আপনাদের এই অজপাড়া গায়ে এই ছোট খুপড়ির ভিতরে কিন্তু সেভাবেই পড়ছি। পড়ছি না? পড়ছি না? আলেমরা উদার, আলেমদেরকে গালি দেন, আলেমদেরকে বদনামি করেন, কিন্তু আলেমরা আপনাদেরকে জীবন দিয়া ভালোবাসে, কলিজা দিয়া ভালোবাসে। মুসলমান বুঝে না। আমাদের আকাবের মুরব্বীরা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলেন।
ব্রিটিশরা রাত্রবেলা আইসা দৌড়া দৌড়া আলেমদেরকে জবাই করে হত্যা করে, আর বলে ব্রিটিশদের গোলামি মাইনা নাও, ব্রিটিশদের পক্ষে ফতোয়া দাও। আলেমরা বলে না না না। শেষ পর্যন্ত ব্রিটিশ কর্নেল, ব্রিটিশ জেনারেল তারা মিটিংয়ে বসলেন, এই হিন্দুদেরকে হালুয়া রুটি দিয়ে আমরা আমাদের পকেটে ঢুকায় ফেলছি, কিন্তু মুসলমানদেরকে পারি না। কিছু মুসলমানদেরকেও পারছি, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালাগো পারতেছি না। কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালাগো পারতেছি না, কারণ কি? ব্রিটিশ জেনারেল বললেন, গোয়েন্দা প্রধান ব্রিটিশ জেনারেলকে বললেন, মাননীয় জেনারেল শোনেন, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা আমাদের গোলামি মানাতে পারি না। এর একমাত্র কারণ হলো এই আলেমদের কাছে তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন আছে। কি আছে? এই কোরআনের ভিতরে লেখা আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহু আকবার। একমাত্র আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি বলে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী হে আমার, আপনি কোরআনের দাওয়াত দেন। মক্কার কাফেররা আপনাকে কষ্ট দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী গো, মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলতে পারে, পাগল বলতে পারে, গণক বলতে পারে, আমি আল্লাহ বলতেছি আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি হলেন রাহমাতুল লিল। নবী আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না, কান দিবেন না, আপনি আপনার মনকে নষ্ট করবেন না। নবী আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, এই মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ঘোষণা করতেছি, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আজ থেকে আসমান যার আইন চলবে তার, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহর জমিনে কুফরি তন্ত্র মন্ত্র চলতে পারে না। ঠিক কিনা বলে? আপনারা মনে করেন হুজুররা শুধু মিলাদ পড়ব আর পরের বাড়িতে যায় দাওয়াত খাইব না? এই দেশের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু মানুষের বাড়িতে যায় মিলাদ পড়ব, মিলাদ খতম করব আর তোবারক খাইব। আসলে তো না। যাদের কাছে কোরআন আছে তারা এই পৃথিবীর নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? যাদের কাছে কি আছে? কোরআন আছে, তারা এই পৃথিবীর নেতৃত্ব দিবে। কোরআনওয়ালারা কখনো কারো গোলামি করে নাই, করবেও না। সারা পৃথিবী তাদের গোলামি করবে। ফর এক্সাম্পল, উদাহরণ দেখেন, কোরআন থাকলে সেই কোরআনকে যদি ভালোবাসে মুসলমান, তাহলে বিধর্মী কাফেররাও তাদের সামনে মাথা নত করতে বাধ্য। এই ভারতের ইতিহাসে প্রথম, ভারতের 700 বছর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই, নজিরবিহীন ঘটনা। কিরে, কারেন্ট আসছে? ঠিক আছে। ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আফগান তালেবে ইলমরা বললেন, ছাত্র ভাইরা বললেন যে আমাদের সম্মেলনে কোন মহিলা সাংবাদিক নট অ্যালাউ, শুধুমাত্র পুরুষদেরকে ঢোকার অনুমতি দেওয়া হবে। মহিলা সাংবাদিকরা আসলেন, তাদেরকে ঢুকতে দিল না। পুরা ভারতবর্ষের মধ্যে হইচই লেগে গেছে, পুরা ভারতবর্ষের মধ্যে হইচই লেগে গেছে। ভারতের মিডিয়াগুলো বলতেছে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত মহিলা সাংবাদিক কোন রাষ্ট্রপ্রধানের প্রোগ্রামে যায় নাই, এমন নজির ভারতের ইতিহাসে নাই।
একজন পুরুষের সামনে একটা মহিলা আসবে, বেগানা মহিলা, এটা তো হারাম, এটা তো হারাম। ভারতের পররাষ্ট্রমন্ত্রী অনেক বুঝাইছিল যে একটু মহিলাদেরকে অ্যালাউ করেন, সাংবাদিকরা আসো। আফগানের মোল্লারা কেছে নট অ্যালাউ। কোরআন যেটা নিষেধ করছে সারা পৃথিবী উল্টে গেলেও সেটা হবে। শেষ পর্যন্ত মোল্লাদের কথাই ভারত মানতে বাধ্য হয়েছে। এখন তো ভারতের সাংবাদিকরা কয় তাইলে মোদি আর জয়শঙ্কর তাইলে মনে হয় মোল্লাদের কাছে মাথা নত করছে। হ্যাঁ, যাদের কাছে কোরআন আছে পৃথিবীর পরাশক্তিগুলো তাদের কাছে মাথা নত করবেই করবে, যদি কোরআনের উপরে অটল অবিচল থাকতে পারি। ঠিক কিনা বলেন? ব্রিটিশরা দেখলো মুসলমানদেরকে কোনোভাবেই গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে পারে না। তখন তারা সাংবাদিক গোয়েন্দারা বসে তারা রিপোর্ট পেশ করলো, যদি মুসলমানদেরকে ব্রিটিশদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চান, মুসলমানদের উপরে যদি ব্রিটিশদের শাসন প্রতিষ্ঠা করতে চান, তাহলে একটা মাত্র পথ আছে, মুসলমানদের কোরআনগুলো আগুন দিয়া জ্বালায় দেন। নাউজুবিল্লাহ। মুসলমানদের কোরআনগুলো কি করেন? আগুন দিয়ে জ্বালিয়ে দেন। তো ব্রিটিশ তো ওরা তো হইলো মাথা মোটা বলদ, মাথা মোটা বলদ। তারা কি করলো? ভারতবর্ষে 1 লাখ না 2 লক্ষ না 3 লক্ষ কোরআনের কপিকে তারা একত্র করলো। কয় লক্ষ? 3 লক্ষ কোরআনের কপিকে তারা একত্র করলো। 3 লক্ষ কোরআনের কপিকে একত্রিত করে ব্রিটিশরা একসাথে 3 লক্ষ কোরআন আগুন দিয়া জ্বালায় দিল। নাউজুবিল্লাহ। 3 লক্ষ কোরআনের কপি যখন আগুন দিয়ে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দেওয়ার পরে যত দিন যায়, বছর যায়, মুসলমানরা আগের চাইতে আরো বেশি ইমানি শক্তি নিয়ে ময়দানে আসে। আল্লাহু আকবার। মুসলমানদেরকে পরাজিত করতে পারে না। ব্রিটিশ জেনারেল বললেন, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কিতাব তো আমরা আগুন দিয়ে জ্বালায় দিলাম, কোরআন, এখনো আমরা কেন মুসলমানদেরকে দমাতে পারছি না? ব্রিটিশের আরেকজন গোয়েন্দা বলে, মাননীয় জেনারেল, দমাতে কিভাবে পারবেন? মুসলমানদের যেই কোরআন, এই কোরআন পৃথিবীর কোন মানব রচিত কিতাব নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কিতাব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। ব্রিটিশ গোয়েন্দারা জেনারেলকে রিপোর্ট করলো, মাননীয় জেনারেল, আমরা 3 লক্ষ কোরআনের কপিকে আমরা আগুন দিয়া জ্বালায় দিছি, কিন্তু হয়তোবা আপনারা জানেন না, এই কোরআনগুলো শুধু মুসলমানদের কাগজের মধ্যে লিখিতই থাকে না, এই কোরআন হলো মুসলমানের সন্তানরা পুরা কোরআনটাই মুখস্থ করে রাখে। তো আপনি কাগজে লেখা, কলমে লেখা কোরআনের কপি আপনি আগুন দিয়া জ্বালায় দিলেন, কিন্তু এই কোরআন তো লক্ষ লক্ষ মুসলমান শিশুদের বুকের মধ্যে আছে, সিনার মধ্যে আছে, আপনি কিভাবে জ্বালাবেন? জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে মুসলমানদের কোরআন আগুন দিয়া জ্বালায় দিতে পারেন, কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করতে পারবেন না। এর একটি মাত্র কারণ হলো, এই গোটা 30 পারা কোরআন মুসলমানদের পক্ষে অন্তরের মধ্যে, সিনার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। ঠিক কিনা বলে? এই যে মাদ্রাসা, এখানে হেফজখানা আছে, ছোট ছোট হাফেজ সাহেবদেরকে ডাক দিবেন, ডাক দিয়া বলবে একটু কোরআন শোনাও, যেই জায়গা থেকে প্রশ্ন করবেন সেই জায়গা থেকেই পড়তে পারবে। সুবহানাল্লাহ বলে। এই গত 1 সপ্তাহ আগের ঘটনা, আমি সিলেটে গিয়েছিলাম। সিলেটের গোয়াইনঘাট একেবারে ভারতের বাংলাদেশের শেষ সীমানা। সিলেট এমনি ওলামায়ে কেরামের পুণ্যভূমি, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি। সিলেটের সবচেয়ে বেশি আলেম ওলামা, সিলেটের মানুষগুলো অনেক ধার্মিক। প্রতি বছর একটা মাহফিলে যাই, দাওরায়ে হাদিস একটা মাদ্রাসার মাহফিল, কম হলো 15 থেকে 20 হাজার মানুষ হয়।
আমি ওই মাহফিলে একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। এই আয়াতটা আমি তেলাওয়াত করছিলাম, মিনকুমের জায়গায় শুধু মিনকা বলছি, মিনকুমের জায়গায় মিনকা বলছি, মিনকুমের জায়গায় শুধু মিনকা বলছি। ওই মাদ্রাসার হেফখানার ছাত্ররা সামনে বসে বসে আমার দিকে তাকায় আর হাসতেছে। তা আমার তো মিজাজ খারাপ হয়েছে, বেটা আমি এত বড় একটা কারি মালানা, তোরা পিছিয়ে আমারে, আমি আমার ওয়াজ হই না হাসস, মানে একটা আর একটারে খোঁচায়, আরে হুজুরে তো ভুল কইছে। কি কইছে? কথা কেন পিচ্ছি ৮-১০ বছর বয়স, একটা হুজুরে ভুল কইছে, লোকমা দে, লোকমা দে। না না না, লোকমা দিস না। পোলাপান মানুষ তো মনে করছে লোকমা দিলে আবার ওই যে হুজুরা যেমন পিটায় মনে হয় আমি বেদ দিয়া পিটামো। না না না, লোকমা দিস না, হুজুরে পিটাইব, পরে শাস্তি হইব। কিন্তু ওরা তো ছোট মানুষ বোঝে না, ছোট ছোট বাচ্চা, খালি মিনকুমের জায়গায় মিনকা বলছি, ধরে ফেলাইছে, অটোমেটিক ধরে ফেলাইছে, হাসতে আছে। পরে মাহফিল শেষ হয়েছে, কিরে তোরা আমার ওয়াজ হইনা হাসলি কারণ কি? হুজুর আপনি তো ভুল পড়ছেন। আপনি কি পড়ছেন? আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা, এই সিনার মধ্যে তাদের 30 পারা কোরআন। আল্লাহু আকবার। মিয়া ছোটবেলায় স্কুলে পড়ছেন, 10 লাইনের একটা কবিতা মুখস্থ করতে করতেই তো অবস্থা খারাপ, স্যারের বেতের বাড়ি খাইতে খাইতে পাছা লাল হয়ে গেছে। 10 লাইনের একটা কবিতা মুখস্থ রাখা সম্ভব না, 20 লাইনের একটা কবিতা মুখস্থ রাখা সম্ভব না। আর এই 30 পারা কোরআন সেই 27 বছর আগে মুখস্থ করছে, আজকে 25 বছর ধরে খতমে তারাবি পড়াই। তাও বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ রহিম মেটাল, প্রায় 20,000 মানুষ রমজানে নামাজ পড়ে। যে মসজিদে জুমা পড়ায় হাজী আব্দুল সাত্তার মসজিদ, বাংলাদেশের নাম করা মসজিদ, 150 কোটি টাকা দিয়ে মসজিদটা বানাইছে, সেখানের খতিব, সেখানে জুমা তারাবি পড়াই। এই কোরআন দিয়া মানুষ আইসা হুজুর তেলাওয়াত যত শুনি মনে হয় দিন দিন তেলাওয়াতের মজা আরো বাইরে যেতেছে। এটা কোরআনের মুজিজা। আপনি একটা গান একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস শোনেন, তারপরে আপনার আর ওই গান যদি আপনার সামনে কেউ বাজায়, ওরে আপনি পিটাইতেও চাইবেন, যে বেটা নতুন কিছু দে না, এটা তো ওল্ড মডেল, পুরান হয়ে গেছে, নতুন কিছু দে। কথা বল। অনেক গান ভারতের ওই পার থেকে বাংলাদেশে আসে, যুবকরা শুনে পাগল হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে আর গায়, ধান খেতে যায় গায়, চায়ের দোকানে বসে গায়। 1-2-3 মাস পরে দুধ এটা ব্যাকডেটেড হয়ে গেছে, এটা বাদ দে, নিউ কালেকশন, নতুন কিছু আছে কিনা কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? একটা গান আর কয় মিনিটের হয়? 2-4-5 মিনিট, এর বেশি কেউ গান শুনতে চায়। কিন্তু আমি আপনাদের সামনে যে কোরআন পড়ছি প্রায় 20 মিনিটের মতো, 20 মিনিটের মতো। এই কোরআন শুধু 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না, এই কোরআন কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হবে। যতই পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে। আমরা বাংলাদেশে প্রতি বছর আন্তর্জাতিক কেরাত মাহফিল করি। মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, সৌদি আরবিয়া, প্রায় 10টা দেশ থেকে আমরা কারি সাবানি। সে আসর থেকে শুরু হয় একেবারে রাত 1টা পর্যন্ত, একেবারে রাত 1টা পর্যন্ত। গত 10 বছর আগে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদে এই কেরাতের মাহফিল হইতেছে। তো আমি বাদ মাগরিব বাদ এশা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করে আরেক প্রোগ্রামে যাব, বের হচ্ছি। একটা রিক্সাওয়ালা আমার এসে জড়ায় ধরছে, হুজুর, চিটাঙ্গা ভাষায় বলতেছে, হুজুর আমি আপনার জন্য দাঁড়ায় রয়েছি, আমি রিক্সা চালাই। কেন দাঁড়াইছেন? বলে আমি এই মসজিদের পাশ দিয়ে আমি একটা খ্যাপ নিয়ে যাইতেছিলাম, যখন কোরআন তেলাওয়াত শুনলাম আমি যাত্রীরা বললাম, ভাই আপনি নাইমা যান, আমি আর সামনে যাবো না। ভাই কেন? আমি দাঁড়ায় দাঁড়ায় হুজুরের কেরাত শুনুন।
বলো যে আমি আপনার লেগে দাঁড়ায় রয়েছি, আপনার জন্য দাঁড়ায় রয়েছি। কেন দাঁড়াইছেন? কান্না করে দিছে, হুজুর জীবনে অনেক গুনাহ করছি, কিন্তু আজকে কোরআন শোনার পরে কেন যেন দিলটা নরম হয়ে গেছে। পকেটের থেকে 10 টাকা 20 টাকা 5 টাকার নোট বাইর করে আমার হাতে দিচ্ছে, এতগুলো টাকা। হুজুর আজকে যা টাকা কামাইছে সব আমি আপনাদের দিয়ে গেলাম। আমি বলি না, আপনি এত কষ্ট করে সারাদিন গরিব মানুষ টাকা কামাইছেন, আমাকে কেন দিবেন? হুজুর আপনি চিটাগাংয়ের মানুষ একটু আবেগী বেশি, একটু আবেগী। চিটাগাংয়ের একটা জায়গা আছে সন্দ্বীপ, সন্দ্বীপের মেয়েদের মুখ আজ পর্যন্ত কোনো মানুষ দেখে না। ওরা রাস্তায় বের হইলো ছাতা নিয়ে বের হয়, ছাতা। এখনো ওই দেশের মেয়েরা রিক্সা দিয়া চললে 10 হাত কাপড় রিক্সায় পেঁচায়, এত ধার্মিক। চিটাগাং সিলেটের মানুষ, এই আমাদের এই ফরিদপুর শরীয়তপুর গোপালগঞ্জের মতো এত পাষণ্ড না, পাষণ্ড না। আমাদের দেশের ওয়াজ মাহফিলে যে লোক হয় এগুলো ওদের প্রস্রাবখানায় বিরিয়াতে বেশি থাকে, রাগ করে না। এত সুন্দর কোরআনের তেলাওয়াত বয়ান হইতেছে, এলাকার বেশিরভাগ চায় দেখি মুরব্বী, যুবক নাই, যুবক নাই, সব জায়গায় গাঁজা খাইতেছে, বিড়ি টানতেছে। অথচ আপনি অন্য অন্য অঞ্চলে যান, চ্যালেঞ্জ করলাম, বেশিরভাগ যুবক, ম্যাক্সিমাম যুবক। যুবক তুমি বুঝলা না, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। হাসরের ময়দানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, না দিয়ে এক কদম সামনে এগোনো যাবে না, আল্লাহ ছাড়বে না। সুতরাং মুসলমান, সেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, কোরআন দিয়ে বয়ান করেন। আল্লাহ রাসূল কোরআন দিয়ে বয়ান করতে লাগলেন। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসআব বিন উমাইর একদিন আল্লাহ রাসূলের কোরআন শোনার জন্য আল্লাহ রাসূলের কোরআনের মজমায় আসলেন। অথচ মুসআব বিন উমাইর ছিলেন একজন কাফের মূর্তি পূজক, কাফের মূর্তি পূজক। এই যে আমি একটু আগে বললাম, এই সমাজে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমান হইয়া কোরআন শুনতে মসজিদে আসে না, নামাজ পড়ে না। শুক্রবারে জুমার দিনে মসজিদে যায় 1:25। এমন মুসল্লি নাই আপনার এলাকায়? নাই। 1:25 মুসল্লি মসজিদে যায় জুমার দিন, যায়া পরে ছোট ছোট বাচ্চাগুলোকে ঠেলাঠেলি করে, এই যা যা তোকে নামাজ পড়ানো লাগবে। পোলাপান কাতারে দাঁড়ায় ওকে ঠেলা বাইরে পাড়ায়। আরে ছোট বাচ্চাদের কাতারে সে দাঁড়ায়, দাঁড়ায় নামাজ পড়ে। আইসে কয়টায়? 1:25। আর বাচ্চাকে তোকে নামাজ দেখবো না, তোরা ছোট মানুষ, যা যা যা। কি নামাজি? তাও আইসে 1:25, লুঙ্গি একটা পড়ছে, পুরো এলাকা ঝাড়ু দিতে দিতে, টুপি একটা মাথায় দিছে উত্তর দিকে। কথা কয় ইমাম সাহেব যখন 2 রাকাত পড়া সালামটা ফিরাইছে, মনে হয় যে মানে মসজিদে মনে হয় বোম ফুটছে, তাড়াতাড়ি জোতা লয়া লাফ, গামায় ঠামায় টুপি দিয়া বাতাস করতে করতে একেবারে মানে জান্নাত কামাই করে বাড়িতে যাইতেছে। আর হুজুর যদি একটু লম্বা কেরাত করে, লম্বা ওয়াজ করে, লম্বা মোনাজাত দেয়, হুজুরের দিকে চোখ গরম করে তাকায়, খুব বিরক্ত। হুজুর 5 মিনিট দেরি করলেন কে? হুজুরের কাছে জবাব চায়। আর তুই যে 4 দোকানে বইয়া 3 ঘন্টা বিড়ি টানছস, তুই যে 3 ঘন্টা বিড়ি টানোস আর বাংলা সিনেমা দেখস, এই জবাবও তো একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। দিতে হবে না? আল্লাহ তাআলা ছাড়বে? এত সোজা না। এই যে গরু খাইতেছেন, মাছ খাইতেছেন, ডিম খাইতেছেন, দুধ খাইতেছেন, সব বাইর করবে। খাইছ জনমের খাওয়া, আমার হুকুম মানুষ নাই, আমার ইবাদত খরচ নাই, এরা কড়ায় গন্ডায় হিসাব দিতে হয়। রাগ করতেছেন? রাগ করতেছেন? কষ্ট পাইতেছেন যে হুজুর এত কড়া কড়া কথা কন? কড়া কথা না কয়ে তো লাভ নাই। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আমার যুব সমাজ, আমার তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এর একমাত্র মূল কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, ধর্মীয় শিক্ষা নাই। অথচ রসুলের সাহাবী
এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। নাম কি মনে আছে? এই যে এক সাহাবীর নাম বললাম, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল কোরআন পড়ছেন, সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছেন। মুসাব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কোরআন শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। একদিন কোরআন শোনার পরে মুসাব বিন উমাইর বাড়িতে চলে গেছে। সিরাতের কিতাবের মধ্যে এসছে, সিরাত ইবনে মুস্তাফা, সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, তিনি আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তার অন্তরে, তার হৃদয়ে তরঙ্গের ঢেউ শুরু হয়ে গেছে। বলে শুনলাম কি মুহাম্মদের কণ্ঠে। মক্কার মানুষ বলে মুহাম্মদ নাকি কবি, কিন্তু আল্লাহ তাআলা তো বলছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আপনি পাগলও না, আপনি গণকও না, আপনি কবিও না, আপনি হলেন নবী, আপনি নবী। কিন্তু আবু জেহেলরা তো বলে মুহাম্মদ বানায় বানায় কবিতা বলে। মুসাব বিন উমাইর বলে আমিও কবি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবি, কিন্তু মুহাম্মদের কবিতার, আমাদের কবিতার সাথে তো মুহাম্মদের কবিতার মিল নাই। আসলে তো আল্লাহ রাসূল কবিতা পড়েন না, তিনি তো পড়েন আল্লাহর কোরআন। এত প্রাঞ্জল ভাষা, সাহিত্যপূর্ণ ভাষা, হৃদয়গ্রাহী ভাষা কোরআনের ভাষা। আল্লাহু আকবার। কোরআনের ভাষা এত সাহিত্যপূর্ণ ভাষা। মুসাব বিন উমাইর একদিন কোরআন শুনে চলে গেছে, রাত্রে ঘুমাইতে পারে না। আমাদের মুসলমানরা তো কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে রিসার্চ করে না, কোরআন নিয়ে চিন্তা করে না। আল্লাহ তাআলা বলছেন কোরআন নিয়ে চিন্তা করো। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত জ্ঞান আছে সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি, সব কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। তো মুসাব বিন উমাইর প্রথম দিন কোরআন শুনলেন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তিনি এতটা আকৃষ্ট হয়েছেন কোরআন শুনে। তৃতীয় দিন তিনি আবার আল্লাহ রাসূলের কোরআনের মজমায় আসলেন। হঠাৎ করে আল্লাহ রাসূলের নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহ রাসূল ডাক দিলেন তাআলাউ ইয়া শাবাব, এই যুবক এদিকে আয়, ইজলিস হুনাক, এই জায়গায় বস। নাম কি? বলে মুসাব বিন উমাইর। আনতা মুসাব বিন উমাইর? বলে নাম আনা মুসাব বিন উমাইর। আল্লাহ রাসূল কয় আমি তো তোমার বাপেরে চিনি, তোমার বাপ তো মক্কার অনেক বড় ব্যবসায়ী। বলে হ্যাঁ, তো তোমার বাপ তো মূর্তি পূজক, তুমিও তো নিশ্চয় মূর্তি পূজক। বাপ মূর্তি পূজক বলে ছেলে কি মুসলমান? সে তো মূর্তি পূজক কাফের। তুমি আমার মজমায় কেন আসছো? বলে আপনার মজমায় যে আমি আসছি এর একটা হিস্টোরি আছে। গত 3 দিন আগে আবু জেহেল গেছিল আমার বাড়িতে, যায়া বলছে মুসাব শোনো, মক্কার সব যুবকরা কিন্তু মুহাম্মদের কাছে যায়া তারা মুহাম্মদের জন্য পাগল হয়ে গেছে। আর মুহাম্মদ এমন জাদুকর, যে কোনো মানুষকে সেকেন্ডের মধ্যে জাদু করে মা বাবা থেকে আলাদা করে ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে আল্লাহ রাসূলের চেহারা দেখলে, তার ব্যবহার আখলাক দেখলে তো মক্কার যুবকরা এমনি মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে। এখন ওরা বলে যে মুহাম্মদ জাদু করে। তারপরে আল্লাহ রাসূল তো মানুষ কি ভাবে না ভাবে, কি পরিকল্পনা করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফেররা সব আল্লাহ রাসূল বলতে পারে, কিন্তু আল্লাহ রাসূল তো আসলে গায়েব জানে না। কিভাবে বলে? ওহির মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দেয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দেয়। এখন মক্কার কাফেররা কয় মুহাম্মদ তুমি যেহেতু মানুষের সব পরিকল্পনা জানা যাও, তার মানে তুমি গণক, তুমি নাহলে কেমনে জানো এত কিছু? আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, মক্কার কাফেররা দাঁড়ায় আছে, আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করবে। গভীর রজনী জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে আল্লাহ রাসূল আপনি এই রাস্তা দিয়ে যাইবেন না, ওইখানে আবু জেহেল সাঙ্গ পাঙ্গলে দাঁড়ায় আছে, আপনি অন্য রাস্তা দিয়ে যান। এমন আবু জেহেলরা কয় মুহাম্মদ জানলো কেমনে যে আমরা তাকে অ্যাটাক করার জন্য দাঁড়াইছি? আসলে তো জানাই দিছে কে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে। এখন মক্কার কাফেররা কয় মুহাম্মদ গণক, জাদুকর, ঠাদুকর। এখন মুসাব বিন উমাইর আল্লাহ রাসূলের কাছে আসার পরে মুসাব বিন উমাইর বলে মক্কার কাফেররা আপনাকে জাদুকর বলে, আপনাকে গণক বলে, কবি বলে, এটা বলে সেটা বলে। আল্লাহ রাসূল বলে যুবক তাহলে আমার কোরআন তেলাওয়াত শুনে তোমার কাছে কি মনে হয়েছে? আমি কি আসলে কবি? আমি কি আসলে জাদুকর? আসলে গণক? মুসাব বিন উমাইর বলে ওগো আল্লাহ রাসূল, কাবার দিকে হাত ইশারা করে আল্লাহ রাব্বিল কাবা, কাবার কসম খায়া বলি
আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি পাগলও না, আপনি কবিও না, আপনি হলেন নবী। সুবহানাল্লাহ, আপনি হলেন নবী। আল্লাহ রাসূল বলে, তুমি সাক্ষ্য দিছো আমি নবী? বলে, হ্যাঁ আপনি নবী, কারণ আমি আপনি যেটা তেলাওয়াত করেন এটা আমি শুনছি, শুনে আমি 3 দিন পর্যন্ত গবেষণা করছি। কই আমাদের কবিতার সাথে কোনো মিল নাই। আর আপনি যে ভাষাগুলো ইউজ করেছেন এটা আমি কোনো অভিধানের মধ্যে পাই নাই। এত সুন্দর ভাষা, হৃদয়গ্রাহী ভাষা। আল্লাহু আকবার। দেখেন না আল্লাহ তাআলা, ওই যে আমি সূরাতুর রহমান পড়লাম, আল্লাহ তাআলা কি বলছে? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে, তোরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? কোন নিয়ামত আছে? কোন উপায়? আল্লাহ তাআলা একটা পিপিলিকা, একটা পোকাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহু আকবার। দেখা যায় সব কিছু আমাদের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই যে আমাদের ঘরে তেলাপোকা হয়, জঙ্গলে তেলাপোকা, রাস্তাঘাটে তেলাপোকা, বাড়ির ভিতরে তেলাপোকা, আমরা অতিষ্ঠ হয়ে যাই না? বিজ্ঞানীরা গবেষণা করছে, যদি তেলাপোকা না থাকতো তাহলে আমরা ময়লার জন্য ঘরে থাকতে পারতাম না। ওরা এই ময়লা আবর্জনাগুলো ওরা খেয়ে ফেলে, ঘরকে পরিষ্কার রাখে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ বান্দা, আমি তো তোদের রব, আমি তো তোদের মালিক, আমি তো তোদেরকে রিজিক দেই, তোদেরকে অক্সিজেন দেই, কিন্তু তোরা আমার নাফরমানি করস আমার সাথে। পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোদেরকে তোদের রব থেকে দূরে সরায় রাখলো? কে বলছেন? আল্লাহ তাআলা কত সুন্দর করে আবেগ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইতেছে যে আমি তো তোদের সব, তো তোরা আমাকে ছাইরা কিভাবে যাস, আমাকে ভুইলা কিভাবে থাকস? বান্দা, কিভাবে তোরা এমন পাষণ্ড হলি? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কোরআনের ভাষাগুলো এত চমৎকার, এত হৃদয়গ্রাহী। আপনারা যদি কোরআন পড়তেন, কোরআন বুঝতেন, কোরআনের অনুবাদটাও যদি বুঝতেন, পড়তেন, তাহলে বুঝতে পারতেন। তো মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কোরআন শুনে আমার কাছে মনে হয়েছে আপনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে যুবক, তোমার কি কোরআন তেলাওয়াত ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, যাকে বলে হার্ট টাচ। আমার হৃদয় টাচ করেছে। আমি ঘুমাইতে পারি না, 3 দিন পর্যন্ত ঘুমাইতে পারি না। আমি কি শুনলাম? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেন এইভাবেই দেন, এইভাবেই দেন। দেখবেন এলাকার কত সুদখোর, ঘুষখোর হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তার দিলের ইচ্ছা ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করছে। কিন্তু অনেকে ইচ্ছাই নাই। কি নাই? মসজিদে নামাজ হচ্ছে, মসজিদের পাশ দিয়া যায়, ভুলেও মসজিদের দিকে তাকায় না। আছে কি? আছে না? এই যে মাহফিল হচ্ছে, অনেকেই আসে, এদিক দিয়ে চলে যায়, কিন্তু ঢোকে না। মনে হয় এই জায়গায় জেলখানা, আসলেই আটকা পড়ে যাবে। হেদায়েত পাওয়ার জন্য তো নিজের চেষ্টাও থাকতে হবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য তো নিজেকে মেহনতও করতে হবে, ঠিক কিনা বলেন? মুসআব বিন উমাইর কাফের হইয়া, মূর্তি পূজক হয়ে আল্লাহ রাসূলের মজমায় আসছে, কাফের হইয়া। এই থেকে যদি আমাদের যুবকরা শিক্ষা নিত যে একজন কাফের হয়ে আল্লাহ রাসূলের কোরআনের মজমায় আসে, আর তুমি মুসলমান হইয়া কিভাবে ঘরে বসে থাকো? মসজিদ থেকে আজান দেয় 5 বার, আল্লাহ ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের দিকে আয়, আসে না? আসে না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, বান্দারে, তোর আমি 1টা 2টা বছর না, 30 40 50 বছর তোরে আমি ডাকছি, কই তুই তো আমার ডাকে সারা দেস। আল্লাহ তাআলা আক্ষেপ করে বলবে, তখন বলবে, আজকে যদি তোমাকে আমি জাহান্নামে দেই, তাহলে কি আমি তোমার উপর জুলুম করছি? বলো, জুলুম করা হবে? বলো, তুমি তো ছিলে নিঃস্ব, তুমি তোমার মায়ের গর্ভ থেকে 4 হাত পাও নিয়ে দুনিয়াতে আসছো। আমি তোমাকে কিশোর কাল দিলাম, যুবক কাল দিলাম, যৌবন দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, সম্পদ দিলাম, গাড়ির মালিক বানাইলাম, বাড়ির মালিক বানাইলাম, শিল্পপতি বানাইলাম, নেতা বানাইলাম। পৃথিবীতে তুমি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হইলা, কোটি কোটি টাকার মালিক হইলা, সব তো আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। তুমি কি আমার হুকুম আদায় করছো? আমার হুকুম মানছো? তখন আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিতে পারবো? জোরে বলেন, পারবো? কোনো ভাষা আছে? মসজিদগুলো খালি, মসজিদে মুসল্লি নাই, মসজিদে মুসল্লি নাই।
ফজরের নামাজে গ্রামের মসজিদে 5 জনও মুসল্লি হয় না, 5 জন হয় না। আমরা তো মাঝে মাঝে ওয়াজ কইরা ঢাকায় যখন ফিরি, অনেক সময় গ্রামের ভিতরে ফজরের আজান দিয়া দেয়, অনেক গ্রামের মসজিদে ঢুকি, যে দেখি ইমাম সাহেব, মুয়াজ্জিন আর 2-3 জন, তারপর 2-3 জন বুড়া বুড়া, বয়স 70 আর বুড়ো বয়সে এমনি রাত্রে কম ঘুমায়, 2-3 ঘন্টা ঘুমাইলে আর ঘুমায় না, পরে কি করবো মসজিদে বয়া থাকে। আর যুবকরা কি করে, সারা রাত ফেসবুক টিপে, সারা রাত ফেসবুক টিপে, বান্ধবীর লাগে চ্যাট করে, ফ্যাট করে, পরে আলা রাত 3টা বাজে ঘুমায়, সকাল 10টা বাজে উঠে। ফেরেশতারা এমন পিডান পিডাই করে একদম লাল করে ফেলাই, ঠিক কিনা বলেন? আমি আমার বয়ান আর 5 মিনিটের ভিতরে শেষ করব, কষ্ট হবে? বসেন বসেন, 5 মিনিটে মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন মুসআব বিন উমাইরকে বললেন, যুবক তোমার কাছে কি কোরআনের তেলাওয়াত ভালো লেগেছে? মুসআব বিন উমাইর বলল, আল্লাহ রাসূল শুধু ভালো লাগে না, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলে, যুবক তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিব, তুমি কি আমার প্রস্তাবটা রাখবে? মুসআব বিন উমাইর কাফের হয়ে মূর্তি পূজক হয়ে বলে, গো আল্লাহর নবী আপনি আমাকে প্রস্তাব দেন। আপনার প্রস্তাব মানতে যে আমি মক্কার একজন সাহসী যুবকের পরিচয় দিব। আপনার প্রস্তাব মানতে যে আমি মক্কার একজন সাহসী যুবকের পরিচয় দিব। আপনি আমাকে সাহসী মানুষের কাতারে পাইবেন, ভীতুদের কাতারে না, আমি সাহসী যুবকদের কাতারে পাবেন। কত চমৎকার কথা। আল্লাহ রাসূল বললেন, যুবক যদি আমি তোমাকে প্রস্তাব দেই, তুমি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ কইরা তুমি এই মুহূর্তে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসআব বিন উমাইর আল্লাহ রাসূলের দিকে হাত বাড়ায় দিলেন, ওগো নবী আর বলতে হবে না, আপনি এখনই আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যুবক শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, এবার মুসআব বিন উমাইর বলো, গো আল্লাহর রাসূল আমি একা তো আর মুসলমান হইলে চলবে না, আপনি আমাকে অনুমতি দেন, দোয়া করে দেন, আমি আমার গোত্রের মানুষের কাছে এই কোরআনের দাওয়াত দিব। আমি আমার গোত্রের মানুষদেরকে কোরআনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসআব আস্তে আস্তে। মুসআব বিন উমাইর বলেন, না না না, আস্তে না, আমি এখনই যাই, আমি আমার যুবকদেরকে, আমি আমার গোত্রের মানুষদেরকে দাওয়াত দিব। আল্লাহ রাসূল বলে, মুসআব বিন উমাইর আরেকটু শান্ত হও। মুসআব বিন উমাইর বলে, না না, আমি শান্ত হব না। মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আল্লাহ রাসূল বলে, যাও, তোমাকে অনুমতি দিলাম। এবার মুসআব বিন উমাইর ফিরে গেলেন তার গোত্রের কাছে, গোত্রের মানুষদেরকে ডাকলেন, ডাক দিয়া বললেন, শোনো, আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না। মুসআব বিন উমাইর আত্মীয় স্বজনকে আবার বলে, কি মূর্তি পূজা করবো না মানে? বাপ দাদার ধর্ম সব বাদ। জমিনে যে নবীর আবির্ভাব ঘটেছে তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আমি তার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান, তার পরের ইতিহাস অনেক করুণ, অনেক হৃদয়গ্রাহী, অনেক হৃদয়গ্রাহী। সেই ঘটনা বলতে গেলে অনেক লম্বা চূড়া কাহিনী, লম্বা চূড়া ঘটনা। আমি সংক্ষেপে বলতেছি না, অত বলার সময় নাই, যতটুকু বলতেছি খালি শোনেন। এই সাহাবী এবার বাড়িতে গেলেন, গোত্রের মানুষদেরকে দাওয়াত দিলেন। গোত্রের মানুষ দাওয়াত গ্রহণ করা তো দূরের কথা, সবাই আসছে তারে লাঠি ছোটা নিয়ে পিটাইতে, মারতে আসছে, যে যেমনে পারে মারতেছে, যে যেমনে পারতেছে মুসআব বিন উমাইরকে মারতেছে। কিন্তু তার বাবা তো ছিল মক্কার অনেক বড় ধনী মানুষ। একটা ধনী মানুষের ছেলের গায়ে হাত দিতে গেলেও তো কিছু চিন্তা ভাবনা, অনেকে চিন্তা করে, অনেকেই করে না। মুসআব বিন উমাইরের মা আয়েশা বলে, বাবারে তুমি একটু মুহাম্মদের ধর্মটা ছাইড়া দাও না, আগের ধর্মে ফিরে আসো। মুসআব বিন উমাইর বলে, না মা, মার খেতে খেতে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা আমি আমার দিল থেকে সরাতে পারবো। শেষ পর্যন্ত
মুসআব বিন উমাইরের 2 হাত 2 পা শিকল দিয়া বাইদা ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে। মুসআব বিন উমাইরকে খাবার দেয়, খাবার খায় না, বলে না আমি খাবো না, আমাকে আল্লাহ রসুলের কাছে যেতে দাও, আল্লাহ রসুলকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বছরের পর বছর তার উপর নির্যাতন করা হয়, জুলুম করা হয়। কোন রকম অল্প অল্প খায়া জীবন বাঁচাইছে। সুদর্শন চেহারার যুবক না খাইতে খাইতে শুকায় কাঠ হয়ে গেছে, কাঠ।